হ্যালো, গল্পকথার ডালি বাই জুলিয়ার চ্যানেলের গল্প পাঠের আসরে আমি জুলিয়া সকল শ্রোতা বন্ধুকে জানাই স্বাগত। আপনাদের অনুরোধ মতোই আমি বিগত কয়েকটি পর্ব ধরে শোনাচ্ছি বিখ্যাত কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি অবিস্মরণীয় প্রেম কাহিনী, যে উপন্যাসটির নাম দেবদাস। এই উপন্যাসটি আমরা হিন্দি এবং বাংলা কাহিনী চিত্রতেও দেখেছি। এই উপন্যাসটিতে বিভিন্ন চরিত্রে এত সুন্দর রঙিন সমাহার ঘটেছে যে বাংলা সাহিত্যকে অনেকটাই সমৃদ্ধ করে দিয়েছে। তাই এখানে দেবদাস আর পার্বতীর অপূর্ব বাল্য প্রেম কাহিনী যেমন বর্ণিত আছে, তেমনি বড় হয়ে সেই প্রেম কাহিনী কোথায় কিভাবে অতিবাহিত হচ্ছে তা জানতে গেলে আপনাদের শুনতে হবে প্রত্যেকটি পর্ব। এইভাবে একটি একটি করে আজ আমি উপস্থিত হয়েছি নবম পর্বে। অষ্টম পর্বেও আপনারা শুনেছেন পার্বতী দেবদাসের পিতার মৃত্যুর পর দেখে গেছে কিভাবে তার দেহ এবং মন ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে 6 মাস প্রায় গ্রামে থাকার পর আর তার ভালো লাগে না, সে আবার চলে আসে শহরে। শহরে এসে সে চন্দ্রমুখীর কাছে যায়, কিন্তু প্রথমটা চিনতে না পারায় একটু বিহ্বল হয়ে পড়ে। পরে চন্দ্রমুখীকে দেখতে পায়, কিন্তু সেই চন্দ্রমুখী আগের চন্দ্রমুখী থেকে অনেকটাই আলাদা, কারণ সে দেবদাসের পর আর কোনো পুরুষ মানুষকে তার জীবনে ঠাঁই দেয়নি। চলুন শুরু করি নবম পর্ব। চন্দ্রমুখী নতমুখে কিছুক্ষণ বসিয়া ভাবিল। তাহার জীবনে এই কথাটা আজ তাহার প্রথম লজ্জা লাগিল বলিতে। দেবদাস বলিত, কি হলো, চুপ করলে যে, বলো কিছু। চন্দ্রমুখী শহরে এক প্রান্তে সংকুচিতভাবে এক কোণায় একটি বাড়িতে, যেখানে সে আগে ছিল সেখানেই একটি ঘরে অন্ধকারে জীবনযাপন করে। দেবদাসের কথায় সে এবার নড়িয়া বসিল। শয্যার এক প্রান্তে সংকুচিতভাবে উপবেশন করিয়া ধীরে ধীরে কহিল, রাগ করো না। যাবার আগে আশা করেছিলাম তোমার সঙ্গে দেখা হলে ভালো হয়। ভাবতাম তুমি হয়তো আর একবার আসবে। আজ তুমি এসেছো, এখন কালই যাবার উদ্যোগ করব। কিন্তু কোথায় যাই দেখি, তোমাকে বলে দেব না কি তুমি আমাকে বলে দেবে? দেবদাস বিস্মিত হইয়া উঠিল, তারপর বসিল, কহিল, শুধু আমাকে দেখবার আশায়? কিন্তু কেন কেন? একটা খেয়াল, তুমি আমাকে বড় ঘৃণা করতে। এত ঘৃণা কেউ কখনো করেনি, বোধহয় তাই। আজ তোমার মনে পড়বে কিনা জানি নে, কিন্তু আমার বেশ মনে আছে। যেদিন তুমি এখানে প্রথম এলে সেই দিন থেকেই তোমার উপর আমার দৃষ্টি পড়েছিল। তুমি ধনীর সন্তান তা জানতাম, কিন্তু ধনের আশায় তোমার পানে আমি আকৃষ্ট হইনি। তোমার পূর্বে কত লোক এখানে এসেছে গেছে, কিন্তু কারোর ভিতর কখনো আমি এরম তেজ দেখিনি। আর তুমি এসেই আমাকে আঘাত করলে। একটা অযাচিত, উপযুক্ত অথচ অনুচিত রূঢ় ব্যবহার। ঘৃণায় মুখ ফিরিয়ে রইলে, শেষে তামাশার মতো কিছু দিয়ে গেলে। এসব মনে পড়ে কি? দেবদাস চুপ করিয়া রহিল। চন্দ্রমুখী পুনরায় কহিতে লাগিল, সেই অবধি তোমার প্রতি দৃষ্টি রাখলাম,
ভালোবেসে নয়, ঘৃণা করেও নয়, একটা নতুন জিনিস দেখলে যেমন হয়, খুব মনে থাকে। তোমাকেও তাই কিছুতেই ভুলতে পারিনি। তুমি এলে বড় ভয়ে ভয়ে সতর্ক হয়ে থাকতাম, কিন্তু না এলে কিছুই ভালো লাগতো না। তারপর আবার কি যে মতিভ্রম ঘটল! এই দুটো চোখে অনেক জিনিসই আর একরকম লাগে, কিন্তু সব কিছু কি একই লাগতো না। পূর্বের আমির সঙ্গে এমন একটা যেন বদলে গেলাম। এখনকার আমি যে কি বলবো, যেন সে আমি আর এই আমি নই। তারপর তুমি মদ ধরলে। মদে আমার বড় ঘৃণা। কেউ মাতাল হলে তার উপর বড় রাগ হতো, কিন্তু তুমি মাতাল হলে আমার রাগ হতো না, কিন্তু বড্ড দুঃখ পেতাম। বলিয়া চন্দ্রমুখী দেবদাসের পায়ের ওপর হাত রাখিয়া ছলছল চোখে কহিল, আমি বড় অধম, আমার অপরাধ নিও না। আমি যে কত কথা কই, কত বড় ঘৃণা সরিয়ে দিতে পারি যেন কথা দিয়ে, তুমি জানো না। কিন্তু আমি তোমার তত কাছে যে চাইতাম, শেষে ঘুমিয়ে পড়লে। থাক, সেসব আর বলবো না, হয়তো আবার রাগ করে বলবে। দেবদাস কিছুই কহিল না। নতুন ধরনের কথাবার্তা তাকে কিছুটা ক্লেশ দিতেছিল। চন্দ্রমুখী গোপনে চক্ষু মুছিয়া কহিতে লাগিল, একদিন তুমি বললে আমরা কত সহ্য করি, লাঞ্ছনা, অপমান, জঘন্য অত্যাচার, উপদ্রবের কথা। সেদিন থেকে বড় অভিমান হয়েছে, আমি সব বন্ধ করে দিয়েছি। দেবদাস উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল, কিন্তু তোমার দিন চলবে কি করে তাহলে? চন্দ্রমুখী কহিল, সে তো আগেই বলেছি। মনে করো, সে যদি তোমার সমস্ত টাকা ফাঁকি দেয়। চন্দ্রমুখী ভয় পাইল না, শান্ত সহজভাবে কহিল, আশ্চর্য নয়, কিন্তু তাও ভেবেছি বিপদে পড়লে তোমার কাছে কিছু ভিক্ষা চেয়ে নেব। দেবদাস ভাবিয়া কহিল, হ্যাঁ হ্যাঁ, তাই নিও। এখন আর কোথাও যাবার উদ্যোগ করো। হ্যাঁ, কালই করব। বালা দুগাছা বেচে তারপর মুদির সঙ্গে দেখা করব। দেবদাস পকেট হইতে 5খানা 100 টাকার নোট বাহির করিয়া বালিশের তলায় রাখিয়া কহিল, না না, বালা বিক্রি করো না, তবে মুদির সঙ্গে দেখা করো। কিন্তু যাবে কোথায়? কোনো তীর্থস্থানে? না দেবদাস, তীর্থ ধর্মের ওপর আমার তত আস্থা নেই। কলকাতা থেকে বেশি দূরে যাব না, কাছাকাছি কোনো গ্রামে গিয়ে থাকব, কোনো ভদ্র পরিবারে গিয়ে দাসীবৃত্তি করব। হ্যাঁ, দাসীবৃত্তি করবে? চন্দ্রমুখীর চোখে আবার জল এলো। মুছিয়া কহিল, প্রবৃত্তি হয় না, স্বাধীনভাবে স্বচ্ছন্দে থাকব। কেন দুঃখ করতে যাব? শরীরে দুঃখ কোনোদিন দিইনি, সয়েও না, কখনো সইতে পারবো না। আর বেশি টানাটানি করলে হয়তো ছিঁড়ে যাবে। দেবদাস বিষণ্ণ মুখে ঈষৎ হাসিল, কহিল, কিন্তু শহরের কাছে থাকলে আবার হয়তো প্রলোভনে পড়বে। মানুষের মনকে তো বিশ্বাস নেই। এবার চন্দ্রমুখী মুখ কেমন প্রফুল্ল হইয়া উঠিল, হাসিয়া বলিল, হ্যাঁ হ্যাঁ, সে কথা সত্যি, মানুষের মনকে না বিশ্বাস নেই বটে, কিন্তু আমি আর এই প্রলোভনে পা দেব না। স্ত্রীলোকের লোভ বড় বেশি, তাও আমি মানি, কিন্তু যা কিছু লোভের জিনিস যখন ইচ্ছা করি ত্যাগ করেছি, তখন আর কোনো ভয় নেই। হঠাৎ যদি ঝোঁকের ওপর ছাড়তাম, তাহলে হয়তো সাবধানে থাকার আবশ্যকতা ছিল, কিন্তু এতদিনের মধ্যে একটা দিনও তো আমাকে অনুতাপ করতে হয়নি। আমি যে বেশ সুখে আছি। তথাপি দেবদাস মাথা নাড়িল, কহিল, স্ত্রীলোকের মন বুঝলে বড় চঞ্চল, বড্ড অবিশ্বাসী।
এবার চন্দ্রমুখী একেবারে কাছে আসিয়া বসিল, হাত ধরিয়া কহিল, দেবদাস। দেবদাস তাহার মুখ পানে চাহিল, এখন আর বলিতে পারিল না, আমাকে স্পর্শ করো না। চন্দ্রমুখী স্নেহ বিস্ফারিত চোখে ঈষৎ কম্পিত কণ্ঠে তাহার হাত দুটি নিজের কোলের ওপর টানিয়া লইয়া কহিল, আজ শেষ দিন, আজ আর রাগ করো না লক্ষ্মীটি। একটা কথা তোমাকে জিজ্ঞাসা করবার বড় স্বাদ হয় জানো। বলিয়া সে ক্ষণকাল স্থির দৃষ্টিতে দেবদাসের মুখের পানে চাহিয়া থাকিয়া বলিল, পার্বতী তোমাকে কি বড় আঘাত করেছে, বলো না। দেবদাস ভ্রুকুটি করিল, বলিল, এ কথা কেন বলছ? চন্দ্রমুখী বিচলিত হইল না, শান্ত দৃঢ় স্বরে বলিল, আমার দরকার আছে। তোমাকে সত্যি বলছি, তুমি দুঃখ পেলে আমার বড় লাগে। তাছাড়া আমি বোধহয় অনেক কথাই জানি। মাঝে মাঝে নেশার ঘোরে তোমার মুখ থেকে অনেক কথাই আমি শুনেছি, কিন্তু তবুও আমার বিশ্বাস হয় না যে পার্বতী তোমাকে ঠকাতে পারে বা ঠকিয়েছে। বরঞ্চ মনে হয় তুমি নিজেই বোধহয় ঠকেছ নিজের কাছে। দেবদাস, আমি তোমার চেয়ে বয়সে বড়, এ সংসারে অনেক জিনিস দেখেছি। আমার কি মনে হয় জানো? নিশ্চয়ই মনে হয় তোমারই ভুল হয়েছে। মনে হয় চঞ্চল অস্থির চিত্ত বলে স্ত্রীলোকের যত অখ্যাতি ততখানি অখ্যাতি তারা যোগ্য নয়। চঞ্চল অস্থির চিত্ত হলে সব কিছুই কি স্ত্রীলোকের জন্য হয়? অখ্যাতি কিন্তু সবসময় তুমি করো, সুখ্যাতিও কিন্তু করা উচিত তোমার। তোমাদের যা বলবার অনায়াসে বলো, কিন্তু তারা তা পারে না, নিজের মনের কথা প্রকাশ করতে পারে না। পারলে তা সবাই বোঝে না, কেননা বড় অস্পষ্ট হয়, তোমাদের মুখের কাছে চাপা পড়ে যায়। তারপরে অখ্যাতিটাই লোকের মুখে মুখে স্পষ্টতর হয়ে ওঠে। চন্দ্রমুখী একটু থামিয়া কণ্ঠস্বর আরো একটু পরিষ্কার করিয়া বলিতে লাগিল, এই জীবনে ভালোবাসার ব্যবসা অনেক দিন করেছি জানো, কিন্তু একটি বার মাত্র ভালোবেসেছি। সে ভালোবাসার অনেক মূল্য, অনেক শিখেছি জানো তো। ভালোবাসা এক এক রূপ, এক এক মোহ আছে, এ দুয়ে বড় গোল বাঁধে, আর পুরুষেই বেশি গোল বাঁধায় জানো। রূপের মোহটা তোমাদের চেয়ে আমাদের নাকি অনেক কম, তাই এক দণ্ডেই আমরা তোমাদের মতো উন্মত্ত হয়ে আমরা চুপ করে থাকি। অনেক সময় তোমাদের মনে ক্লেশ দিতে লজ্জা করে, দুঃখ হয়, সংকোচে বাঁধে, মুখ দেখাতেও তখন আমাদের ঘৃণা বোধ হয়। তখনও হয়তো লজ্জায় বলতে পারি না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। তারপরে একটা বাহ্যিক প্রণয়ের অভিনয় চলে। একদিন যখন তা শেষ হয়ে যায়, পুরুষ মানুষ রেগে অস্থির হয়ে গেলে কি বিশ্বাসঘাতক হয়ে পড়ে। সবাই সেই কথা শোনে, সেই কথাই বোঝে। আমরা তখনও চুপ করে থাকি, মনে কত ক্লেশ হয়, কিন্তু কে তা বুঝতে পায়? দেবদাস কোনো কথা কহিল না। সেও কিছুক্ষণ নিস্তব্ধে মুখপানে চাহিয়া থাকিয়া বলিল, হয়তোবা মমতা জন্মায়। হ্যাঁ হ্যাঁ, হয়তোবা। স্ত্রীলোক মনে করে এই বুঝি ভালোবাসা, তাই না? বলো না। শান্ত ধীরভাবে সংসারে কাজকর্ম করে, দুঃখের সময় প্রাণপণে সাহায্য করে। তোমরা কত সুখ্যাতি করো, মুখে মুখে তার কত ধন্য ধন্য করো, কিন্তু হয়তো তখনও তার ভালোবাসার বর্ণ পরিচয় হয় না। তারপরে যদি কোনো অশুভ মুহূর্তে তাহার বুকের ভেতরটা
অসহ্য বেদনায় ছটপট করে বেরিয়ে এসে দাঁড়ায়, তখন তখন বলিয়া সে দেবদাস মুখের পানে তীব্র দৃষ্টিপাত করিয়া কহিল, তখন তখন তোমরা চিৎকার করে বলে ওঠো, কলঙ্কিনী, কলঙ্কিনী, ছি ছি। অকস্মাৎ দেবদাস চন্দ্রমুখীর মুখে হাত চাপা দিয়া বলিয়া উঠিল, চন্দ্রমুখী, ও কি? চন্দ্রমুখী ধীরে ধীরে হাত ছড়াইয়া দিয়া কহিল, ভয় নেই দেবদাস, আমি তোমাকে পার্বতীর কথা বলছি না। বলিয়া সে মৌন রহিল। দেবদাসও কিছুক্ষণ চুপ করে থাকিয়া অন্যমনস্কর মতো কহিল, কিন্তু কর্তব্য, কর্তব্য আছে তো, ধর্মাধর্ম বলে একটা জিনিস আছে তো। চন্দ্রমুখী বলিল, তা তো আছেই, আর আছে বলেই দেবদাস সে যথার্থ ভালোবাসে, সে সহ্য করে থাকে, শুধু অন্তরে ভালোবেসেও যে কত সুখ, কত তৃপ্তি সে টের পায়। সে নিরর্থক সংসারের মাঝে দুঃখ অশান্তি আনতে চায় না। কিন্তু কি বলেছিলাম দেবদাস? আমি নিশ্চয়ই জানি পার্বতী তোমাকে এক বিন্দুও ঠকায়নি। তুমি তুমি নিজেকেই ঠকিয়েছ। আর এ কথা বোঝবার মতো সাধ্য তোমার নেই আমি জানি, কিন্তু যদি কখনো সময় আসে তখন হয়তো দেখতে পাবে আমি যা বলছি সত্যি। দেবদাস চুপ করে রইল, তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। আজ কেমন করিয়া তাহার মন যেন একটা উদাস হইয়া উঠিল। চন্দ্রমুখীর কথাই বোধহয় সত্য। এই চোখের জল চন্দ্রমুখী দেখিতে পাইল, কিন্তু মোছাইবার চেষ্টা করিল না। মনে মনে বলিতে লাগিল, তোমাকে আমি অনেকবার অনেক রকম দেখেছি, আমি তোমাকে তোমাকে হাড়ে হাড়ে জানি, তোমার মনটা আমি জানি, বেশ বুঝেছি। সাধারণ পুরুষের মতো তুমি সেধে ভালোবাসা জানাতে পারবে না। তবে রূপের কথা, রূপ কে না ভালোবাসে? কিন্তু তাই বলেই যে তোমার অতখানি তেজ রূপের পায়ে আত্মবিসর্জন করে ফেলবে, সে কথা কিছুতেই তোমার অতখানি বিশ্বাসের অমর্যাদা কিছুতেই হয়, এটাও আমি বিশ্বাস করি না। পার্বতী হয়তো খুব রূপবতী, কিন্তু তবু মনে হয় সেই তোমাকে আগে ভালোবেসেছিল, আগে সে এই কথা জানিয়েছিল। মনে মনে বলিতে বলিতে সহসা তাহার মুখ দিয়ে অস্ফুট বাহির হয়ে গেল, নিজেকে দিয়েই তো আমি বুঝছি সে তোমাকে কত ভালোবাসে। দেবদাস তাড়াতাড়ি উঠিয়া বসিয়া কহিল, কি বললে? চন্দ্রমুখী কহিল, কিছু না, বলছিলাম যে সে রূপে তুমি ভোলনি, অর্থাৎ তার রূপে তুমি ভোলনি। তোমার রূপ আছে বটে, কিন্তু তাতে ভুল হয় না। এই তীব্র রুক্ষ রূপ সকলের চোখেও পড়ে না, কিন্তু যার পরে সে আর চোখ ফেরাতে পারে না। বলি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিতে লাগিল। তুমি যে কি আকর্ষণ, তা যে কখন তোমাকে ভালোবাসায় কে বাসে সেই জানে। এই স্বর্গ থেকে সাত করে ফিরে যাবে এমন মানুষও কি পৃথিবীতে আছে? আবার কিছুক্ষণ নীরবে তাহার মুখ পানে চাহিয়া থাকিয়া মৃদু মৃদু বলিতে লাগিল, এরূপ তো চোখে পড়ে না। বুকের একেবারে মাঝখানটিতে এক গভীর ছায়া পড়ে, তার পরের দিন শেষ হয়ে গেলে আগুনের সঙ্গে চিতায় ছাই হয়ে যায়। দেবদাস বিহ্বল দৃষ্টিতে চন্দ্রমুখীর মুখখানা চাহিয়া দেখিল, তারপর বলিল, আজ এসব তুমি কি বলছো চন্দ্রমুখী? চন্দ্রমুখী মৃদু হাসিয়া বলিল, না না, এমন বিপদ আর নেই দেবদাস। যাকে ভালোবাসি না সে যদি জোর করে ভালোবাসার কথা শোনায়, আমি কিন্তু শুধু পার্বতীর জন্য ওকালতি করছিলাম, নিজের জন্য নয়। দেবদাস উঠতে উদ্যত হইয়া বলিল, আচ্ছা ঠিক আছে, এবার তাহলে আমি যাই। আর একটু বসো না, কখনো তোমাকে সজ্ঞানে পাইনি, কখনো এমন করে হাত দুটি ধরে কথা বলতে পারিনি। এ কি তৃপ্তি তুমি বুঝবে না। বলিয়াই হঠাৎ হাসিয়া উঠিল। দেবদাস আশ্চর্য হইয়া কহিল,
হাসলে কেন? ও কিছু না, শুধু একটু পুরনো কথা মনে পড়ে গেল, যে আজ 10 বছরের কথা, যখন আমি ভালোবেসে ঘর ছেড়ে চলে আসি। তখন মনে হতো কত না ভালোবাসি, বুঝি প্রাণটাও দিতে পারি। তারপর একদিন তুমি একটা গয়না নিয়ে দুজনে এমনি ঝগড়া করে চলে গেলে। তখন আর কখনো কারোর মুখ আমি দেখলাম না। মনকে সান্ত্বনা দিলাম, সে আমাকে মোটেই ভালোবাসতো না, না বলে একটা গয়না দেয় না সে। আর আর একবার আর একবার চন্দ্রমুখী নিজের মনে এবার হো হো করে হেসে উঠল। পরক্ষণে শান্ত গম্ভীর মুখে মৃদু স্বরে বলল, ছাই গয়না, তখন কি জানতাম একটু সামান্য মাথা ধরা সারাবার জন্যও অকাতরে একটা প্রাণ পর্যন্ত দেওয়া যায়। তখন না বুঝতাম সীতা দময়ন্তীর ব্যথা, না বিশ্বাস করতাম জগাই মাদাইয়ের কথা। আচ্ছা দেবদাস, এই জগতে সবই সম্ভব, তাই না? দেবদাস কিছুই বলিতে পারিল না। হতবুদ্ধির মতো ফ্যাল ফ্যাল করিয়া কিছুক্ষণ চাহিয়া বলিল, ঠিক আছে, যাই তাহলে এখন আমি, কেমন? ভয় কি? আর একটু বসো না, আমি তোমাকে আর ভুলিয়ে রাখতে চাই না। সেদিন আমার চলে গেছে, এখন তুমিও আমাকে যতখানি ঘৃণা করো, আমিও ততখানি ঘৃণা করি। কিন্তু দেবদাস, তুমি একটা বিয়ে করো না কেন? এতক্ষণে দেবদাস যেন নিঃশ্বাস ছাড়িয়া কেমন একটা দীর্ঘশ্বাস ফেলিল। একটু হাসিয়া কহিল, কি বলো, উচিত, কিন্তু প্রবৃত্তি হয় না। না হলেও করো, ছেলে মেয়ের মুখে একটু হাসি দেখো, তাহলে শান্তি পাবে। তাছাড়া আমারও একটা উপায় হয়, তোমার সংসারে একটু দাসী হয়ে স্বাচ্ছন্দ্যে দিন কাটতে পারবো। দেবদাস সহাস্যে কহিল, আচ্ছা, তখন আমাকে ডেকে এনো তাহলে। চন্দ্রমুখী তাহার হাসি যেন দেখিতেই পাইল না, কহিল, দেবদাস, আর একটা কথা জিজ্ঞাসা করতে ইচ্ছা করে। কি বলো? তুমি এতক্ষণ আমার সঙ্গে কথা কইলে না কেন? কেন, কোনো দোষ হয়েছে কি? না না, তা জানি না, কিন্তু নতুন বটে। মদ খেয়ে জ্ঞান হারালে কখনো তো পূর্বে তোমার মুখ দেখতে পাতাম না, না, সেই কারণে। দেবদাস সে প্রশ্নের জবাব না দিয়ে বিষণ্ণ মুখে কহিল, এখন মদ ছুতে নেই, আমার পিতার মৃত্যু হয়েছে না। চন্দ্রমুখী কিছুক্ষণ করুণ দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, এরপরে আর কি খাবে? হ্যাঁ, বলতে পারি না। চন্দ্রমুখী তাহার হাত দুটো আর একটু টানিয়া লইয়া অশ্রু ব্যাকুল স্বরে কহিল, যদি পারো ছেড়ে দিও না, অসময়ে এমন সোনার প্রাণটা নষ্ট করো না। দেবদাস সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি তাহলে গেলাম। হ্যাঁ, যেখানে যাও একটু সংবাদ দিও, আর যদি কখনো কিছু প্রয়োজন হয় আমাকে বলতে লজ্জা করো না কিন্তু। চন্দ্রমুখী প্রণাম করিয়া পদধূলি লইয়া আশীর্বাদ করো, যেন সুখী হই বলল। আর একটা ভিক্ষা, ঈশ্বর না করুন, কিন্তু যদি কখনো দাসীর প্রয়োজন হয় আমাকে স্মরণ করো কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলিয়া দেবদাস চলিয়া গেল। চন্দ্রমুখী যুক্ত করে হাত দুখানি কাঁদিয়া বলিল, ভগবান, আর একবার যেন দেখা পাই। এরপর এরপর কি চন্দ্রমুখীর সঙ্গে আবার দেখা হবে দেবদাসের? নাকি এটাই শেষ দেখা? নাকি পারুর সঙ্গে দেখা হবে? জানতে হলে অবশ্যই শুনতে হবে আগামী পর্ব। তবে যাবার আগে একটা অনুরোধ শ্রোতা বন্ধুদের কাছে, যারা আমার গল্পকথার ডালি পরিবারের সদস্য এখনও হননি কিন্তু গল্প শুনছেন, তারা একটা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার এই গল্পকথার ডালি পরিবারের সদস্য হয়ে যাবেন। আর গল্পগুলো শুনে যদি ভালো লাগে তাহলে যাবার আগে একটা
লাইক দিয়ে যেতে ভুলবেন না কিন্তু। এইটুকুই অনুরোধ। আজ তাহলে আসি, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আগামী পর্ব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।